দিকে দিকে রোমাঞ্চ জাগে মর্তধূলির ঘাসে ঘাসে, তাই সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে প্রাণে প্রাণে তাঁরই আগমনী। সেদিন ছিল মকর সংক্রান্তি, সোমবার। জন্ম নিলেন স্বয়ং সোমেশ্বর। থমকে দাঁড়ালো সূর্য, পথ ছেড়ে দিল তাকে। সূর্য উঠল জন্মের 6 মিনিট পরে। তিনি সেদিনের প্রথম আলো। আজ আমাদের প্রার্থনা, জাগো আর একবার। মৃত্যু নহে এ যে নিদ্রা তব, জাগরণে পুনঃসঞ্চারিতে নবীন জীবন। হে সত্য, হে তোমার তরে প্রতীক্ষায় আছে বিশ্বজন। সেই শুভ মুহূর্ত যখন এসেছিল, সেই সময় আমরা পরাধীন ছিলাম। 500 বছর আমরা পরাধীন ছিলাম মুসলিম রাজত্বে। তারপর ব্রিটিশদের কাছে আমরা পরাধীন ছিলাম 200 বছর। সেই সময় ভারতবর্ষের মানুষের মানসিকতা অনেকটা কমে গিয়েছিল। সেই সময় মানুষ দুর্বল, নিপীড়িত, অত্যাচারিত হয়েছিল এই ব্রিটিশদের কাছে। এবং ব্রিটিশরা ভেবেছিল যে তারা যেহেতু রাষ্ট্র সামলাচ্ছে, তাই এই রাষ্ট্র সামলানোর সাথে সাথে তারা তাদের দেশ থেকে যে ধর্মযাজকরা আছেন, সেই ধর্মযাজকদের এনে ভারতবর্ষকে তারা শিক্ষা দেবেন, খ্রিস্ট ধর্ম তারা গ্রহণ করাবেন। এই ছিল তাদের একটা আশা। কিন্তু এই আশার মধ্যে এমন একজন মানুষ জন্মগ্রহণ করলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তিনি একটি অজপাড়াগা কামারপুকুর সেখানে জন্মগ্রহণ করলেন। তারপর কলকাতায় আসলেন এবং তিনি প্রতীক্ষায় ছিলেন, তোরা কে কোথায় আছিস, আয়। আর সেই তার ডাকে সাড়া দিয়ে এলেন স্বামী বিবেকানন্দ। সেই বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়ে হিন্দু সন্ন্যাসী হিসাবে তিনি যখন সেই ধর্ম মহাসভায় বক্তৃতা দিতে শুরু করলেন, তখন তারা বুঝলেন যে এই রকম মানুষ যদি ভারতবর্ষে থাকে, তাহলে ভারতবর্ষে আমাদের এখান থেকে কোনো পাদ্রীকে পাঠানোর দরকার নেই। তারা ভেবেছিল যে আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ধর্ম সবকিছুকে তারা পাল্টে দেবেন। কিন্তু এই হিন্দু সনাতন ধর্ম, এই ধর্ম পাল্টানোর ক্ষমতা কারোর ছিল না। তাই বিবেকানন্দের কথা শুনে সেই সময় তারা বুঝতে পারলেন যে আমাদের তো কোনো পাঠানোর দরকার নেই, উল্টে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। এই যে মানুষটি যে কথাগুলি বলে বেড়াচ্ছেন সারা আমেরিকায়, তিনি সমস্ত মানুষের মন জয় করেছেন। এমন যে কথাগুলি আমাদের পাদ্রীরা বলতে পারেনি, আজকে বিবেকানন্দ সেই কথা বলে আলোড়ন সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে যদি ভারতবর্ষকে জানতে চাও, তাহলে বিবেকানন্দকে পড়ো। সেই পরাধীন ভারতবর্ষে যারা স্বাধীন করার জন্য তাদের জীবন বলিদান করেছিলেন, তারা সব সময় এই বিবেকানন্দের বাণী, বিবেকানন্দের কথা এগুলি শুনে তারা প্রেরণা পেতেন। গান্ধীজি বলছেন যে এই বিবেকানন্দকে দেখতে আমি হেঁটে কলকাতা থেকে বেলুড় মঠে গিয়েছিলাম, কিন্তু সেই সময় বিবেকানন্দ সেখানে ছিলেন না, আমার দুর্ভাগ্য। পরে তিনি বেলুড় মঠে এসেছিলেন, কিন্তু তখন বেলুড় মঠে তার সাথে স্বামীজির শরীর যাওয়ার পরে তিনি এসেছিলেন। আমরা দেখতে পাই বাল গঙ্গাধর তিলক, তিনি স্বামীজির কাছে এসে স্বামীজির কথা শুনে
তিনি অনেক প্রেরণা পেয়েছিলেন এবং স্বাধীনতার জন্য তিনি প্রাণপণ সমর্পণ করেছিলেন। আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলছেন যে আমি যদি স্বামীজির কাছে যেতে পারতাম, বিবেকানন্দের সন্ন্যাসী হতাম। তার বাণী পড়েই আমার যা কিছু এই দেশ ও মাতৃকার প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে। এইরকম ভাবে যারা স্বাধীনতা প্রেমী, যারা ফাঁসির মঞ্চে উঠছিল, তাদের হাতে দেখা যেত গীতা এবং স্বামীজির বই। একদিকে যেরকম স্বাধীনতার জন্য তিনি চেষ্টা করেছিলেন, সরাসরি তিনি চেষ্টা না করলেও তার বাণী, তার বই, তার মাধ্যমে ভারতবর্ষের মানুষ, স্বাধীনতাকামী মানুষ, তারা প্রেরণা পেত। আর একদিকে শিক্ষার ব্যাপারে স্বামীজির অনেকগুলি দর্শন ছিল, যে শিক্ষা মানুষকে চরিত্রবান করে তোলে। স্বামীজি চাইতেন এমন শিক্ষা, তার মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়াটাই বড় কথা নয়। তিনি চাইতেন সবসময় চরিত্রবান হোক মানুষ। তাই আমাদের যে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্রগুলি আছে, যেখানে স্কুল আছে, হোস্টেল আছে, কলেজ আছে, আমরা সেইভাবে এই ছাত্রদের শিক্ষা দিয়ে থাকি। শিক্ষা, স্বাস্থ্য বিষয়েও তিনি এত বেশি দরদি ছিলেন। এই মুর্শিদাবাদে স্বামী অখণ্ডানন্দজি প্রথম যে সেবা কাজ শুরু করেন, যখন স্বামীজিকে সেটি জানালেন, স্বামীজি মুগ্ধ হলেন, বলে পাঠালেন, বাহ গুরুজি কি বাতে, আমি তো এইটাই চেয়েছিলাম, দুর্ভিক্ষ পীড়িত মানুষকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার যে সংকল্প নিলেন অখণ্ডানন্দজি মহারাজ, স্বামীজি তাতে খুবই খুশি হলেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে হরিদ্বারে সেখানে অনেক সাধুরা গিরি গুহায় থাকেন, তপস্যা করেন, কিন্তু তাদের অসুস্থ হলে কেউ দেখার থাকে না। স্বামীজি তার দুই চেলাকে নিয়ে বললেন যে তোমরা এখানে একটি সেবা কেন্দ্র তৈরি করো। আজকে সেটি একটি বিশাল হসপিটালে রূপান্তরিত হয়েছে। অনেক দূর দূরান্ত হিমালয়ের বিভিন্ন কোণ থেকে অসুস্থ সাধু সন্ন্যাসীরা সেখানে এসে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারেন। কঙ্কলে একটি বিরাট হসপিটাল হয়েছে। ভারতবর্ষের শিক্ষা এবং স্বাস্থ্য দুটো জিনিস আজকে রামকৃষ্ণ মিশন সাধ্যমতো বিভিন্ন জায়গায় সুনামের সহিত চালিয়ে যাচ্ছে। এটি স্বামীজির একটি স্বপ্ন ছিল, এবং তার স্বপ্ন ছিল যে আমাদের যে প্রাচীন গুরুকুল প্রথা, সেই গুরুকুল প্রথা অনুযায়ী একটি বেদ বিদ্যালয় স্থাপন হবে বেলুর মঠে। সেটি আজ বেলুর মঠে প্রায় 20 বছর ধরে চলছে বেদ বিদ্যালয়। সেখানে সংস্কৃত এবং আমাদের যে প্রাচীন গ্রন্থগুলি আছে সেগুলি পড়ানো হয়, তার সাথে সাথে রেগুলার কোর্সে যে শিক্ষা সেটিও সেখানে দেওয়া হয়। আরেকটি ইচ্ছে ছিল স্বামীজি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার। বেলুর মঠে ঢোকার আগে ডান দিকে এখন একটি সুন্দর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এইভাবে রামকৃষ্ণ মিশন চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের স্বপ্ন অনুযায়ী এই স্বাস্থ্য এবং শিক্ষা ব্যাপারে যতটা প্রয়োজন ততটা হয়তো পারছি না, কিন্তু অনবরত আমাদের স্কুলের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই বিষয়ে আমরা স্বামীজির পথ অনুসরণ করে চলেছি। স্বামীজি যে জিনিসটি দেখালেন যে নাস্তিক, আমরা আগে জানতাম যে
যিনি ভগবানে বিশ্বাস করেন না তিনি নাস্তিক। কিন্তু স্বামীজি একটি নতুন পথ দেখালেন যে নিজেকে যে বিশ্বাস করে না সেই নাস্তিক। সব সময় তিনি চেয়েছেন যে প্রত্যেকের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির জাগরণ। তার মধ্যে কোনো নেগেটিভ জিনিস বলে কিছু ছিল না। সব সময় তিনি যুবকদের বলতেন যে তোমরা ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যের দিকে পৌঁছাও ততক্ষণ এগিয়ে চলো। এই বিশেষ দিনে আমরা স্বামীজির কাছে প্রার্থনা করব তার দেখানো পথ যেন আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবনে যেন তার বাণী অনুসরণ করে আমাদের জীবনকে চালিত করতে পারি। এই কথা বলে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই।